তোর বিয়ের নিউজ শুনে আমি থাকতে পারি না রায়ান। আমি ভাবছিলাম আমি তোর সামনে এসে দাঁড়াইলে তুই আমাকে জড়ায় ধরবি। তুই পারলেও আমি তোকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারবো না। বর কই? বর রায়ান, the bridegroom। কেমন লাগলো আমার সারপ্রাইজ? কি খুশি হস নাই তুই? কিছু জানি না, কেউ আসে নাই তোর সাথে? আঙ্কেল আন্টি আসে নাই? না রে, আব্বু আসতে পারে নাই, বাট সামওয়ান স্পেশাল আসছে। স্পেশাল? আমার বয়ফ্রেন্ড। বিদেশে গিয়ে বয়ফ্রেন্ড বানিয়ে ফেলেছিস? সারপ্রাইজ ফ্রম ইউএসএ। King broke my glasses, baby. Broke my $11 replica Gucci glasses. Just have a look at this. দোস্ত চল না, আই তোর সাথে রুম শেয়ার করবো, চল তো। ভাই, সাবা হচ্ছে আমাদের রায়ানের ভার্সিটির ফ্রেন্ড। ওয়ালাইকুম সালাম। তোমার সাথে পরিচয় করিয়ে দিই, ও হচ্ছে আমাদের হবু বৌমা শ্রেয়া। বসো মা, বসো। এটা হচ্ছে সাবা, আমাদের রায়ানের ভার্সিটির ফ্রেন্ড। হ্যালো আপু। হ্যালো। খাবার সবাইকে। কেন আসছিস? সবাই তো আসছে। সবাই আসছে, ইনভাইটেশন কার্ড পেয়ে। তোর বিয়েতে আসার জন্য আমার ইনভিটেশন কার্ড লাগবে। লাগবে কারণ চেহারাটা আমি দেখতে চাই না। আমি আমার চেহারাটা তোকে দেখানোর জন্য আসি নাই। আমার উপর জিদ করে বিয়ে করতেছিস না, কাকে বিয়ে করতেছিস তার চেহারাটা দেখতে আসছি। কে সেই মেয়ে যে তোকে সময় দেয় এবং কতটুকু সময় দিলে তোর বিশ্বাস অর্জন করা যায়? কারণ তোর বিশ্বাস তো আবার ঠুমকু। বিশ্বাস নিয়ে কথা বলছিস তুই? চিটার। আমার সাথে রিলেশনশিপে থাকা অবস্থায় জনের পরে এই ছেলে ঘড়ির কাটার মতো যে বয়ফ্রেন্ড চেঞ্জ করে, সে কথা বলে বিশ্বাস নিয়ে। আর কত? আমার বিয়ে দেখতে আসছিস না? দেখবি তুই, তোর সামনে আমি বিয়ে করবো, কবুল বলবো। Bhabhi, right? Can I sit? So, Bhabhi, what's your name? শ্রেয়া। Shreya, that's a nice name. থ্যাংক ইউ। মা মনে হয় ডাকছে, আমার যেতে হবে। Sure, go. ਗੱਲ ਸੁਣ ਮੇਰੀ ਤੂੰ ਮੁਟਿਆਰੇ ਕੀ ਸਮਝੇ ਆਪਣੇ ਆਪ ਨੂੰ ਮੇਰੇ ਮਗਰ ਤੂੰ ਕੀ ਕਰਦੀ আগামীকাল আমাদের শ্রেয়া রায়ানের বিয়ে। বিয়ে উপলক্ষে আমরা সুন্দর সুন্দর কিছু গেমসের আয়োজন করেছি। প্রথম গেমস হচ্ছে পিলো পাসিং। পিলো পাসিং এর নিয়ম হচ্ছে মিউজিক স্টার্ট হবে, পিলো পাস হবে। মিউজিক স্টপ হওয়ার সাথে সাথে যার হাতে পিলো থাকবে সে গেমস থেকে আউট হয়ে যাবে। একটা কথা বলতে পারি? আপনি কি বিয়েতে রাজি না? না, জি। বিয়েতে রাজি না হলে বিয়েটা হতো না। না, রাজি। আচ্ছা, আমরা হানিমুনে কোথায় যাব? না মানে হানিমুনের তো কোনো প্ল্যান হয়নি। আপনার কোথায় যাওয়ার ইচ্ছা? প্যারিস 7 days। আমার এক্স গার্লফ্রেন্ড এসেছে। এক্স? Don't worry, she's a cheater. And I hate her. হানিমুনে যাবো, প্যারিসে না, সুইজারল্যান্ড। 4 দিন না, 7 মাস হানিমুন করবো তোমার সাথে। কালকে আমাদের বিয়ে, চলো গোয়া শরীর খারাপ করে আস। You didn't give me the money you have promised. Taking a leave from here. As I have found my new love, you can fuck off. সরফরাজ, এটা একটা কাজ করলা, এখন আমি কি মুখ দেখাবো? নাই, চলে গেছে, ছেড়ে চলে গেছে। আফসোস, চোখ দিয়ে পানি পড়ে না।
করবে কিভাবে? তোর তো প্রতিদিন যায়, প্রতিদিন আসে, চিটার। বিয়ে দেখতে আসছিস না আমার? দেখবি তো, আমিও তো লাইভ দেখার জন্য বসে আছি। এরকম একটা আসবে আর একটা যাবে, বুঝলাম না? 1 মাসের মধ্যে বিয়ে করব। দোষটা কি ছিল? হ্যাঁ, রায়ান, ডিজার্ভ ইট। তুই এখানে? এদিকে শ্রেয়া পালাই গেছে, ওর মা বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ঘটককে ফোন দিয়েছে, তার ফোনে বন্ধ। আমি কি জানি ডিজার্ভ করি। আমি তো অনেক খারাপ, চক্রও একটা মেয়ে, চিটার আমি। তুই তো খুব ভালো মানুষ, তোর কোনে পালাইছে কেন? একটা গেছে 5টা খুঁজে বের করবো, তারপর তো বড় চিটারে দেখবো না আমি। গ্রো আপ, ঘাটটার আমি বাদ দে। ভালোবাসছিলাম আমি তোকে, খুব সুন্দর সম্পর্ক ছিল আমাদের। আমি যখন ইউএসএ যাই সবাই আমাকে বলছে লং ডিস্টেন্স এই রিলেশনশিপ টিকবে না। আমি চ্যালেঞ্জ করছিলাম সবাইকে যে আমি টিকাবো। ইউএস একটা নতুন কান্ট্রি, একটা নতুন কালচার। ওখানে আমার জন্য যে জবটা আমি নিছিলাম, ইট ওয়াজন্ট ইজি। জন আমার কলিগ ছিল, ফ্রেন্ড হয়ে আমাকে সাপোর্ট করছে, হেল্প করছে। ফ্রেন্ড হয়ে হেল্প করতো, ঘন্টার পর ঘন্টা কফি শপে প্রতিদিন স্টোরি। যখন আমি দেশে ছিলাম, ইশতিয়াকের সাথে, আরিফের সাথে, সুমির সাথে হ্যাং আউট করছি, তখন তো তোর কোনো প্রবলেম ছিল না। ভালোবাসা থাকলে হারানোর ভয় সবার থাকে। তুই বোঝার ট্রাইটুকু পর্যন্ত করিস নাই, জিদ করে বিয়ের পিড়িতে বসে গেছিস। এত ইমেচিউর হয় নাকি মানুষ? করে না পালাইলে তো সত্যি সত্যি বিয়ে করে ফেলতো। বিয়ে করতাম আমি, একটা পালাইলে 5টা খুঁজে বের করতাম, তাও বিয়ে করতাম। আমি চিটার হইলে জনের সাথেও প্রেম করতাম, জনকে দেখে আরো 10টা ধরতাম। You really think এটা আমার বয়ফ্রেন্ড? Look at yourself, look at me. কোন অ্যাঙ্গেলেও আমার বয়ফ্রেন্ড হয়? ব্রেন কই তোর? একটা মানুষকে ধরে এনে আমি বলছি এটা আমার বয়ফ্রেন্ড, বিশ্বাস করছি। আরে এতদিন ধরে যে আমি তোকে বলতেছি যে জনের সাথে আমার কিচ্ছু নাই, কিচ্ছু নাই, এটা তো বিশ্বাস করলি না? ওই ছেলেকে আমি নিয়ে আসছিলাম তোকে জ্বালানোর জন্য, তোকে জেলাস ফিল করানোর জন্য। তোর কি মনে হয় তোর বিয়েতে আমি নাচতে আসছি, গান গাইতে আসছি? তোর বিয়ের নিউজ শুনে আমি থাকতে পারি নাই রায়ান। আমি ভাবছিলাম আমি তোর সামনে এসে দাঁড়াইলে তুই আমাকে জড়ায় ধরবি। রায়ান, I love you. তুই পারলো, আমি তোকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারবো না। You get it? তুই আমাকে চিনলি না, তুই বুঝলি না। আমি ভালোবাসিস আর ইগনোর করবি? আচ্ছা একটা কথা বলি, হ্যাঁ বলো। আপনি এত ভালো ইংলিশ কিভাবে বলেন? ফার্মগেটে স্পোকেন ইংলিশের কোর্স করছিলাম, কি? আর বিদেশ যাওয়ার জন্য আইএলটিএস করছিলাম। পাসপোর্ট আর এনআইডি কার্ডের নাম মিলে না। এই থামেন থামেন থামেন, তার মানে আপনি আমেরিকা থেকে আসেননি? What America? I have never been to Nepal. Exciting part is I've never been to a flight. আয় হায়, ফকিন্নির বাচ্চা কয় কি? তাহলে তুই আমার এখানে কি লেগে আনছস? তোরে তো যেখান থেকে আনছস ওইখানে দিয়ে আয়। মানে তোমার বাবার এতগুলা গার, I will take care of them. বাপে তো রিসার্চ করে। তাহলে ওই যে বাবা মা? ও, ওনাগরতে আমি প্রতিদিন 1000 টাকা করে নিয়ে আইছি ভাড়ায়। Fuck my life. এখন আমি কি করাম?